থাম্বনেইল বা টাইটেল যেটাই বলো না কেন সেটা দেখে কিন্তু আপনারা আজকে বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছি। সো কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শেয়ার করা যাক। তার আগে আমি আপনাদেরকে দেখিয়েছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর রসালো হয়েছে। আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদেরকে অনেক বেশি কাজের দিবে। সো কথা না বাড়িয়ে শেয়ার করা যাক আজকের রেসিপিটা। আজকের রেসিপিটি তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পানি। আজকের মেজারমেন্টগুলো অবশ্যই লিখে বা মনে রেখে আপনারা যদি পিঠাটা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাটা হবে আমার পিঠার মতো অনেক বেশি মুচমুচে আর দেখতে অনেক বেশি সুন্দর। তারপরে এই পিঠার ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/3 চা চামচের মতো লবণ। যেহেতু খেজুর গুড়ের এই পিঠাটা আমি বানাবো সো লবণের পরিমাণটি একটু কমই দিয়েছি। তারপরে এখানে দিলাম 1 কাপ শুকনো চালের গুঁড়ো। 1.5 কাপ পানির সাথে আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো। এবার এটা ঘুরিয়ে ধরে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। 5 মিনিট পর এবার আমি এই আটাগুলো পানির সাথে মিশিয়ে দিচ্ছি। যখন এটা খুব ভালোভাবে পানির সাথে বা সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তারপর এটা আমি চুলার হিটটা একদম লো ফ্লেমে নিয়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মধ্যে এটা ঢাকনা দিয়ে রেখে দিব। চুলার আঁচটা থাকবে কিন্তু একদম লো ফ্লেমে। তাহলে এই 5 মিনিটের মধ্যে কিন্তু সমস্ত আটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন এই পিঠাটা বানানোর জন্য কিন্তু আটাটা একদম পারফেক্টলিভাবে সিদ্ধ হওয়া প্রয়োজন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি একটা আটার টুকরো হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই আসলে কেমন হয়েছে। এই যে দেখে বুঝতেই পারছেন আটাটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবারে আটাটা আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। যখন খুব ভালোভাবে ময়ান দিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখান থেকে ছোট টুকরো কেটে আমি একটা লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে তারপর আমি একটা ছোট সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। চাপ দিয়ে এবার বেলুন দিয়ে আমি একটা ছোট রুটি বানিয়ে নেব। তারপরে আমি একটা কৌটার মুখ দিয়ে এটা গোল করে কেটে নিব। আর এই পিঠাটা বানানোর জন্য আমি এখানে পলি একটা বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ফয়েল পেপারটা ব্যবহার করতে পারবেন। এই যে আমি একটা গোল করে কেটে নিয়েছি। সেম প্রসেসে আমি যতগুলো পিঠা বানাবো বা এই 1 কাপ আটার গোলা দিয়ে যতগুলো পিঠে হবে সবগুলো কিন্তু আমি এভাবে গোল করে কেটে বানিয়ে নিয়েছি। এখন আমি নকশাটা কেটে আপনাদেরকে দেখিয়েছি। নকশা কাটার জন্য আমি এখানে নিয়েছি একটা টুথপিক। আপনারা চাইলে খেজুর গাছের কাঁটাটা ব্যবহার করতে পারবেন, বাট সেটা আমার কাছে অ্যাভেলেবেল নট। এই জন্য আমি এখানে টুথপিকটাই ব্যবহার করেছি। আর এখানে পিঠাটা যখন এই টুথপিকের আটাটা যখন টুথপিকের সাথে একটু লেগে যাবে তখন এই একটু তেল নিয়েছি। তেলটা দিয়ে যখন আপনি এটা আবারও বানাবেন তাহলে আর এই আটাটা কিন্তু টুথপিকের সাথে লাগবে না। এই পিঠা বানানোরটা মুখে বলার কিছু নেই, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীভাবে করে নিচ্ছি। এই যে ফার্স্টে একটা দাগ দিয়ে নিচ্ছি, তারপর দুই পাশ থেকে একটু কেটে উঠিয়ে দিচ্ছি। সেম প্রসেসে কিন্তু সমস্ত পিঠা আমি এই নকশিগুলো করে নিব। একদম ডালিয়া ফুলের মতো কিন্তু এটা ফুটে থাকবে। যখন আপনি এটা ভাজবেন বা বানানো শেষ হবে তখন আপনি দেখে নিজে আশ্চর্য হয়ে যাবেন যে আসলে আটা ময়দা দিয়েও এত সুন্দর ডালিয়া পাকন পিঠা বানানো যায়, বা ডালিয়া ফুল পিঠা বলেন না কেন সেটা বানানো যায়, সেটা আসলে আপনারা বুঝতেই পারবেন বা বিশ্বাস করতে পারবেন। এরপর যে অবশিষ্ট অংশ ছিল সেটা আমি এভাবে কেটে নিচ্ছি। একদম গোল করে কাটতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা দেখতে সুন্দর লাগবে না। অর্থাৎ মাঝে মাঝে যে অংশ আছে সেটা এভাবে ছোটো ছোটো টুকটুক করে ত্রিকোণা করে কেটে নেবেন। তাহলে পিঠার যে একটা অরিজিনাল শেপ সেটা কিন্তু থাকবে, বা ডালিয়া ফুলের যে একটা সুন্দর আকৃতি সেটা কিন্তু থেকে যাবে। নইলে কিন্তু যদি আপনি গোল করে কেটে নেন তাহলে কিন্তু আকৃতিটা নষ্ট হয়ে যাবে। সেম প্রসেসে আমি সমস্ত পিঠা থেকে এই অতিরিক্ত আটাটা কেটে নিচ্ছি। আর একই পদ্ধতিতে কিন্তু আমি সমস্ত পিঠা বানিয়ে নিব। যতগুলো পিঠার ব্যাটার বা গোল করে রেখেছি আমি সেভাবে সমস্ত পিঠা আমি এখানে বানিয়ে নিচ্ছি।
এটা দেখতে কতটা যে বেশি ভালো লাগছিল আসলে আপনি যখন বানাবেন তখনই বুঝতে পারবেন। আমার কাছে এত বেশি ভালো লেগেছে এই ডালিয়া ফুলের পিঠাটা, তা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। এখন আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে তারপর এখানে 2 কাপ রান্নার তেল দিয়েছি। এবার একটা একটা করে পিঠা আমি ভেজে নেব, বিকজ আমি এখানে ছোটো একটা কড়াই ব্যবহার করেছি। যদি আপনারা 2টা 3টা করে ভাজতে চান তাহলে অবশ্যই বড় একটা কড়াই ব্যবহার করবেন, আর তেলের পরিমাণটাও বেশি দিবেন। অবশ্যই তেলের পরিমাণটা বেশি দিয়ে পিঠাটা ভাজতে হবে, তাহলে এই পিঠার যে একটা সুন্দর ফুলের সাইজ সেটা কিন্তু থেকে যাবে। আর আপনারা যদি কম তেলে এই পিঠাটা ভাজেন তাহলে কিন্তু এক পাশটা যখন কুক হয়ে যাবে তখন অপর পাশটা কিন্তু খুব কুক হবে না। আর যখন আমি এটা উল্টে দেবেন তখন এটা কড়াইয়ের সাথে লেগে পিঠার যে সুন্দর শেপ সেটা মধ্যে থেতলিয়ে যাবে। সো অবশ্যই তেলের পরিমাণটা বেশি দিয়ে পিঠাটা ভাজতে যাবেন। এক পাশ আমার কিন্তু খুব ভালোভাবে, 2 পাশেই কিন্তু খুব ভালোভাবে মোটামুটি একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা উল্টিয়ে দিলাম। বেশি তেল দেওয়ার কারণে কিন্তু পিঠাটা ফুলে থাকবে, তাহলে এই নকশাটা কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। যখন এমন একটা কালার চলে আসবে তখন এই পিঠাগুলো আমি উঠিয়ে নিব, বিকজ আমি পরবর্তীতে কিন্তু আবার এই পিঠাগুলো ভেজে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি। এই যে এমন একটা কালার করে পিঠাগুলো যখন ভেজে নিয়েছি তখন কিন্তু উপরে কোনো ফুলের একটা পাতাও কিন্তু বা একটা পাপড়ি বলে কোনোটাই কিন্তু নষ্ট হয়নি। এখন আমি এই পিঠাটা বানানোর জন্য ভেজানোর জন্য শিরা তৈরি করে নিয়েছি। শিরা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ খেজুর গুঁড়ো নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1.5 কাপ পানি। 5 থেকে 6 মিনিটের মতো এটা আমি জাল করে নিব। 5 থেকে 6 মিনিট জাল করার পরেই কিন্তু একটা সুন্দর শিরা এখানে তৈরি হয়ে যাবে। শিরাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমি আবারও ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই পিঠাগুলো একবার ভেজে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। যখন মন চাইবে তখন আবার এটা বের করে ভেজে কিন্তু চিনি শিরায় দিয়ে খেতে পারবেন। যখন এমন একটা কালার চলে আসবে তখন পিঠাগুলো উঠিয়ে চিনি শিরায় দিয়ে দেবে। এর থেকে বেশি গাঢ় কালার করে কিন্তু পিঠাগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আমি একটা পিঠে খুব গাঢ় কালার করে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে গাঢ় কালার করে ভাজলে এর কালারটা কেমন হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা পিঠে, এটা কিন্তু আমি গাঢ় কালার করে ভেজে নিয়েছিলাম, যার কারণে কালারটা কিন্তু একদম কালচে হয়ে গিয়েছে। এভাবে আপনারা সবগুলো পিঠা ভেজে এমন কালার করে তারপরে গুড়ের শিরায় ডুবিয়ে রাখবেন।